বাচ্চাদের স্কুলের বাইরে বড় বটগাছের নিচের বেদিতে আড্ডা দিচ্ছিল নীনা, সুতপা, সোমা আর কমলিকা। চারজনের বাচ্চা, একই স্কুলে পড়ার সুবাদে তাদের বন্ধুত্ব। চারজনই গৃহবধূ। এদের মধ্যে কমলিকার একদম একার সংসার। স্বামী অরিন্দম বিরাট কোম্পানির বেশ উঁচু পদে আসীন। তাই বাকি তিন বন্ধু মুখে কিছু না বললেও মনে মনে কমলিকাকে একটু ঈর্ষা করে বইকি। তাই বিভিন্ন কথা প্রসঙ্গে বলেও ফেলে, তোর তো ভাই সুখের সংসার, অথবা তুই তো ভাই নিজের মর্জির মালিক, কারো মন জুগিয়ে তো চলতে হয় না তোকে আমাদের মতো। আজও কি একটা কথায় নীনা বলল, তোকে তো আর শাশুড়ি নিয়ে ঘর করতে হয় না। কমলিকা মনে মনে হাসল। গতকাল রাতেও রান্না পছন্দ না হওয়ায় অরিন্দমের খাওয়ার থালাটা তাকে ছুঁড়ে মারার কথা মনে করে। কিছু ক্ষত যে কাউকেই দেখানো যায় না।